কাঁদ্য বন্ধ করো। সাঁওতালির রাজ চম্পলার রাজপ্রাসাদে যাবে না, এই তোলা নিয়ে চলো সাঁওতালি পর্বতে। পিতা, হ্যালো ভাই, এ কি বলছো তুমি? আমরা রাজপ্রাসাদে না গিয়ে আমরা সাঁওতালি পর্বতে কেন চলেছি পিতা? কেন? সেখানে তৈরি করেছি আমি লৌহ বাসর ঘর। লোহবাসর ঘর? সেই লৌহ বাসর ঘরে তোমাকে মধু জাপিনি থাকতে হবে। পিতা গো, কিন্তু আমাদের তো এই কথা ছিল না। তুমি কি ভুলে গেছো? তুমি না গতকাল আমার মাতাকে কথা দিয়েছিলে যেমন ভাবে নিয়ে যাচ্ছ, তুমি না কথা দিয়েছিলে যেমন ভাবে নিয়ে যাচ্ছ তুমি মাতার কোল থেকে আমাদেরকে, আজ ঠিক তেমন করে তুমি তোমার বধূমাতা সহ আমাদেরকে তুলে দিবে আমার মাতার হস্তে। কিন্তু পিতা, লখাই রে, কিন্তু পিতা, সত্যি বলেছিস, তুই সত্যি বলেছিস। তোর মাকে তুই কথা দিয়ে এসেছিস যে বিবাহ সম্পূর্ণ হলে তোর মায়ের নিকটে ফিরে যাবি। হ্যাঁ পিতা, সেই আজ্ঞা তোর পালন হবে, তবে আজকের নিশিতে নয়। আজকে নয়? নিশি প্রভাত হলে তোর মায়ের সঙ্গে আমি সাক্ষাৎ করাবো। না না পিতা, না, তুমি হতে পারো না এত নির্দয়। পিতা গো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, কিন্তু আজ তোমার এই চরণ স্পর্শ করে আমি বলি, তুমি দয়া করে আমায় আমার মাতার কাছে নিয়ে চলো। আমার মাতার যে আমি ছাড়া যে কেউ নেই পিতা, আমি ছাড়া কেউ নেই। লখাই, ভুলে গেছিস রামায়ণের কথা? রামায়ণের কথা? রামায়ণে কি লেখা রয়েছে? রামায়ণে কি লেখা রয়েছে পিতা? পিতৃ আজ্ঞা পালন করার জন্য হ্যাঁ, রামচন্দ্র গেছিল 14 বছর বনবাস। 14 বছর বনবাসে? আমি তো তোকে 14 বছর যেতে বলিনি, তবে শুধু একটি নিশির জন্য তোকে বাসরে থাকতে বলেছি। সত্যই পিতা? পারিস না? রামচন্দ্রের মতন পিতৃ আজ্ঞা পালন করার জন্য লৌহ বাসরে যেতেই। পিতা গো, তুমি সত্যই বলেছ। রামচন্দ্র পিতৃবাক্য পালিবারে গিয়েছিল 14 বছর বনবাসে, কিন্তু পিতা আমি তো রামচন্দ্র নই, আমি তো তোমার সন্তান লখাই। আমায় আমার মাতার কাছে নিয়ে চলো পিতা। কি বললি? রামচন্দ্র ছিল ভগবান, নররূপে ধরাতে জন্ম নিয়েছিল। হ্যাঁ পিতা, তাই অসত্য সাধন দেবতা হয়ে সম্ভব করেছিল। আমি পারবো না। তাই যদি হয় লখাই, তবে একটিবার ভেবে দেখ, কি পিতা? সেই রামায়ণের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়? রাবণ পুত্র ছিল মহিরাবণ। মহিরাবণ পিতৃ আজ্ঞা পালন করার জন্য শ্রীরামচন্দ্রকে পাতালপুরে নিয়ে এসেছিল নরবলি দিতে। পিতা গো, তোকে তো আমি নরবলি দিতে বলিনি, শুধু একটি নিশির জন্য তোকে যেতে বলেছি লৌহ বাসরে। এই কি বললে তুমি পিতা? মহিরাবণ ছিল একজন অসুর, সে পিতৃ আজ্ঞা পালন পালিবার জন্য নিয়ে গেছিল রামচন্দ্রকে, কিন্তু আমি তো অসুর নই পিতা, আমি তো তোমার সন্তান পিতা। সে ছিল দত্ত বংশ, তাই অসত্য সাধন সম্ভব করেছিল। তাই যদি হয় বলতে পারিস লখাই, পিতা গো, পরশুরাম পিতৃ আজ্ঞা পালন করার জন্য মাতৃমুণ্ড ছেদন করেছিল। সত্যই বলেছ। আমি তো তোকে বলিনি মাতৃমুণ্ড ছেদন করেই নিয়ে আমার কাছে পিতা গো, একদিন নিজের জন্য লৌহ বাসরে যেতে বলেছে। তুমি যার কথা বললে পরশুরাম, সে যে ছিল সাধক পিতা, তাই সে পেরেছিল
তার মাতার মন্ত্র ছেদন করতে। আমি তো সাধক নই পিতা, আমি তো তোমার সামান্য পুত্র। আমায় তুমি এত বড় কার্য করতে বলো না। লখাই রে, এই লখাই, পিতা আজ জানিস একটি কথা বলতে বড় ইচ্ছে হয়। বলো। কি জানিস? কি পিতা? জন্ম তোর সত্য হয়েছে হ্যাঁ, সনকার গর্ভে, করবে। কিন্তু কিন্তু জানিস, কিন্তু কিন্তু হ্যাঁ, তুই আমার সন্তান না। না পিতা না, আমায় তুমি এত বড় কথা বলো না। লখাই, আজ যদি মাতৃকলঙ্ক আমার মস্তকে পড়ে, তবে যে আমার সেই নরকে ওঠাই হবে না। এটাই তো সন্তানের পরীক্ষা। সত্যি সত্যি তোর হৃদয় যদি মাতৃ ভক্তি থেকে থাকে, সত্যি সত্যি মাকে যদি দেবীর আসনে বসিয়ে থাকে, যা পিতৃ আজ্ঞা পালন করার জন্য লৌহ ভাষণে প্রবেশ কর। করব। আমার মাতৃকলঙ্ক মোছার জন্য আমি সব কিছু করব, কিন্তু আমার মাতার আগে এক ফোঁটা আমি কলঙ্ক দিতে পারবো না। লখাই রে, পিতা গো, বলতে আমি চাই দিয়ে কথা, কিন্তু পরিস্থিতিতে আমি বাধ্য। আমাকে বাঁচা, ক্ষমা করে দে। এত বড় মাতৃ আঘাত তোকে করেছে। না পিতা, আজ যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে যে ভগবান আমাকে ক্ষমা করবে না পিতা। তাই তো তাই কি বল? আমি যাব। রামচন্দ্র গিয়েছিল যেমন 14 বছর বনবাসে, তার পিতৃ আজ্ঞা পালিবারে একটি নিশি আমি কেন পারবো না তোমার পুত্র হয়ে? আমি যাব পিতা, আমি অবশ্যই যাব। রামায়ণে রামচন্দ্র পিতারে কারো, গিয়েছিল বনবাসে, ছেড়ে সিংহাসন। আমিও তো যাব পিতা, মাতারি কারো, জীবনের প্রতি পদে দুঃখ বড়। রামায়ণে রামচন্দ্র পিতারে কারো, গিয়েছিল বনবাসে, ছেড়ে সিংহাসন। আমিও তো যাব পিতা, মাতারি কারো, জীবনের প্রতি পদে দুঃখ বড়। লখাই!
পদে দুঃখ বড় রামায়ণে রামচন্দ্র পিতারে কারো গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন লোক পিতা ওরে বাছা, আমি তোর মঙ্গল চাই, তাই তুই মনে দুঃখ পাস না, আমার আশীর্বাদ রয়েছে। তাই হবে পিতা, আমাদের নিয়ে চলো পিতা। বধুমাতা বাবা অবাক হয়ে দেখছে, কিন্তু বধুমাতা আজ আমি নিয়তির কাছে বাধা। তাই তো বধুমাতা এই বেনে বংশের ভালো মন্দ তোমার হস্তে, এই বেনে বংশের যাহা মঙ্গল হবে বধূরূপে তাহাই তোমার কর্তব্য। এ কি বলছেন বাবা? সত্যি বলেছি এত বৌমা। বড় দায়িত্ব আমার মস্তকে আপনি চাপিয়ে দিচ্ছেন। মাগো, আজ তোমার স্বামীর মঙ্গলের জন্য এই সৌতালি ভূতলেই আমি তোমাদের বাসর তৈরি করেছি। মাগো, বাবা আজ যদি তোমার হস্তে আমি দায়িত্ব তুলে দিই, পারবে সেই দায়িত্ব সম্পূর্ণ করতে? কেন পারবো না বাবা? আমি তো এই রাজ্যের এই রাজপ্রাসাদের বধূমাতা, বধূমাতা হয়ে যদি না পারি সমাজ কি বলবে আমায়? সত্যি বলেছো মাগো, স্ত্রীর কর্তব্য হলো স্বামীর মঙ্গল কামনা। তোমার স্বামীর ললাটে রয়েছে কাল সর্পযোগ। বাবা তোমার স্বামীর ললাটে রয়েছে কাল সর্পযোগ। বাবা এ কি বলছেন বাবা? এই শুভ দিনে শুভ লগ্নে আপনি নয়নে বাড়ি ফেলছেন, অমঙ্গলের কথা বলবেন না বাবা। কিন্তু বধূমাতা, সেই কাল সর্পযোগ তুমি মোচন করতে পারো। আমি হ্যাঁ, তুমি 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 পারবে সেই কাল সর্পযোগ মোচন করতে। বাবা অবলা নারী আমি কি করে বচনে করব? কেন? সারাটি নিশি জাগৃত থেকে আমার লখাইকে যদি সযত্নে রাখতে পারো, আজকের নিশি যদি প্রভাত করতে পারো, তোমার স্বামীর ললাট হতে কাল সর্পযোগ বিনাশ হয়ে যাবে। বাবা যদি তাই হয়, আজ থেকে এই মুহূর্ত থেকে আমি আমার স্বামীর দায়িত্ব আমার হস্তে নিলাম বাবা। কথা দিলে? আমি আপনাকে কথা দিলাম বাবা। বেশ, আমি সারাটি নিশি জিগে জিগে থেকে নিশিকে আমরা প্রভাতই করব। প্রভাত করবে? মাগো, প্রভাত হলে সানাইয়ের ধ্বনিতে এই সাঁওতালি হতে নিয়ে যাব তোমাদেরকে বরণ করে চম্পকের রাজপ্রাসাদে। হ্যাঁ বাবা, সেই আশায় সেই বিশ্বাস নিয়ে আমি বাসনের ঘরের মধ্যে অধীর হয়ে অপেক্ষা করব। নিশি প্রভাত হলে আপনারা সকলে মিলে এসে আমাদের বরণ করে ঘরে তুলবেন। তাই করবো মা। যাও, এবার বাসনে প্রবেশ করো, আমি সত্য দুয়ার বন্ধ করে দেব। বেশ বাবা, তাই হবে।
এই লোহকারে পুত্রকে প্রবেশ করিয়েছে লোভ বাসরে। তার যত পরিকল্পনা আমি ব্যর্থ করে দেব। এই জিনিসই আজ আমার জয় পরাজয় নিশি, সারা জিনিসই এবার মহেশ্বরের আমি আরাধনা করব যতক্ষণ পর্যন্ত নিশি প্রভাত হবে না। এবার মহেশ্বরের আরাধনা হতে ধ্বংস করব না। এই লোহকারী ওই কাব্যি নিশি প্রভাত হলে পুত্র সঙ্গে নিয়ে আটর হাসি। তাই তো এবার আমাকে রত হতে হবে দেবাদিদেব মহেশ্বরী। যতক্ষণ পর্যন্ত নিশি প্রভাত হবে না আরাধ্য দেবতার অতুল চরণ ছেড়ে আমি কোথাও যাব না।